এই শীতে যারা এখনও ভেজিটেবল মোমো বানিয়ে খাননি তারা অবশ্যই এই ভেজিটেবল মোমোটা বানিয়ে খাবেন। এই ভেজিটেবল মোমোটা সত্যি খুবই মজা। আজকে আমি দেখাবো কিভাবে খুব সুন্দর করে ভেজিটেবল মোমোটা বানিয়ে নিতে পারবেন। মোমোর জন্য ভেজিটেবলগুলো গ্রাইন্ড করে নেব, একদম ফিনিশিং করব না, আধা ভাঙা থাকবে। যার যার পছন্দ অনুযায়ী সবজি নিতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী গাজর আর বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজকলিগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন বানাবো ডো বানানোর জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে তেল, চাইলে এর কমও দিতে পারেন। তেল দিয়ে আর কিছুটা লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিব। ডোটা বেশি শক্ত হওয়া যাবে না, আবার বেশি নরমও হওয়া যাবে না। বেশি শক্ত হলে বেলা যাবে না, বেলতে খুব কষ্ট হবে। আস্তে আস্তে করে অল্প অল্প করে সুন্দর করে ডোটা মাখিয়ে নিব। ভেজিটেবল মোমোটা আসলেই খুবই মজা। ডো মাখানো হয়ে গেলে আমি এক সাইডে সুন্দর করে রেখে দেবো, চাইলে একটা ভেজা টাওয়াল দিয়েও রেখে দিতে পারেন। এবার সবজিটা রান্না করব। সবজি রান্না করার জন্য আমি তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। যখন পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসবে এরপর সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে সবজিগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করব। আর সবজিগুলোর মধ্যে দিব আমি সয়া সস পরিমাণ মতো, এরপর দিব লবণ আর দিব গোলমরিচের গুঁড়া। যখন আপনি এই সবজিটা রান্না করবেন দেখবেন রুমে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে। আর এই সবজিটা এত মজা, এমনিতেই খেতে ইচ্ছে করে। এই যে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজকলিটা। চাইলে পেঁয়াজকলিটা প্রথমেও দিতে পারেন, আমি শেষে দিয়েছি। শেষে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি, তারপর আমি এটা ব্যবহার করেছি মোমো বানাতে। এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। এবার আমি চুলা অফ করে আমি অফ ক্যামেরায় বড় করে একটা রুটি বেলে নিয়েছি। রুটির পুরুত্বটা থাকবে এমন। আমি ওটসের ডিব্বার যে মুখ থাকে সেই মুখটা দিয়ে আমি এভাবে একটা একটা করে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো লেচি কেটে এরপর ছোট ছোট রুটি করে তখন মোমোটা বানাতে পারেন। আমার স্বাভাবিক এভাবেই ভালো লাগে, মোমোর সাইজগুলো সব একই হয়, তাই আমি এভাবেই করি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে তারপর ছোট ছোট করে রুটি বানিয়েও করতে পারেন। এই তো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, এমন হয়েছে। এখন একটা মোমো ভাজ দিয়ে দেখাবো। যার যার পছন্দ অনুযায়ী মোমো ভাজ দিবেন। আমি স্বাভাবিক যেটা পারি আমি সেটাই দিয়েছি। আর মোমো ভাজ দেওয়া আসলে সম্পূর্ণ নিজের উপর, যে যেমন ভালো লাগে সেভাবে ভাজ করে ডিজাইন করে খেতে পারে। ইউটিউবে অনেক ভিডিও আছে মোমো ভাজ করে দেখায়, খুব সুন্দর দেখায়। আপনারা চাইলে সেখান থেকেও ভিডিও দেখে তারপর মোমো ভাজ দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর যেটা দেখাচ্ছি এটা একদমই সহজ আর ইজি স্টেপ। খুব সহজ একটা ডিজাইন, মানে কোনো ডিজাইনই নাই, একদম কীভাবে ভাজ করবেন নর্মালি সেটাই। এই সিম্পল ইজি স্টেপটা তো সবাই পারবে। যারা মোমো বানাতে নতুন, কোনো ডিজাইনই পারেন না, তারাও পারবেন। এই তো কত সুন্দর হয়ে গেল মোমো বানানো। এরপর আমি অফ ক্যামেরায় আমার সবগুলো মোমো আমি বানিয়ে নিব। এই তো আমার মোমো বানানো শেষ। এখন দিব এগুলো স্টিমে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই দিতে পারেন। আমার এখানে আমি রাইস কুকারে স্টিম দিচ্ছি, আপনারা চাইলে চুলাতেও পানি গরম করে তার উপরে স্টিমার বসিয়ে স্টিম দিতে পারেন। মোমোগুলো 10 মিনিটের জন্য আমি স্টিম করতে দিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার মোমোগুলো। এ পর্যায়ে আপনারা মোমোগুলো নামিয়ে যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন, হয় টমেটো সস অথবা সুইট চিলি সস। মোমো দিয়ে যে কোনো সসই ভালো লাগে, এটা এমনিতেও খেতে খুব মজা সস ছাড়াই। আপনারা চাইলে যে কোনো রকমের সস দিয়ে খেতে পারেন। দেখুন ভিতরে কত সুন্দর দেখাচ্ছে আর খুবই ইয়ামি হয়েছে।